ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। আজ থেকে 120 বছরেরও বেশি সময় আগে 1897 সালের সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে একটি গোপন সম্মেলন হয়েছিল, যাকে আমরা জানি প্রথম জায়ানিস কংগ্রেস নামে। এই সভার মূল হোতা থিওডর হার্জেল তার ডায়েরিতে এমন কিছু লিখেছিলেন যা আজ বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে। তিনি লিখেছিলেন, আজ আমি একটি রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। হয়তো 5 বছর নয়, কিন্তু 50 বছরের মধ্যে বিশ্ব তা দেখতে পাবে। প্রশ্ন হলো, এই পরিকল্পনার সাথে কি বিশ্বযুদ্ধের কোনো যোগসূত্র ছিল? অনেকেই মনে করেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিছক রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না, বরং এর আড়ালে ছিল এক বিশাল ভূরাজনৈতিক পরিবর্তন। অটোমান সাম্রাজ্যের পতন এবং 1917 সালে বালফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন মাটিতে ইসরায়েল রাষ্ট্রের গঠনের যে বীজ বপন করা হয়েছিল তা কি স্রেফ কাকতালীয়? Es ist unser Wunsch und Wille, dass dieser Staat und dieses Reich bestehen sollen in den kommenden Jahrtausenden. Wir können দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর ইহুদিদের অভিবাসন সবকিছুই কি একই সূত্রে গাঁথা ছিল? থিওডর হার্জেলের ঠিক 50 বছর পরই 1948 সালের ইসরায়েল রাষ্ট্রের আত্মপ্রকাশ করে। হার্জেলের সেই ভবিষ্যৎবাণী কি তবে কোনো পূর্ব পরিকল্পিত নীল নকশার অংশ ছিল? বর্তমান বিশ্ব আবারও একই অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলন্ত পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছে, আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? ষড়যন্ত্র তত্ত্ববিদরা দাবি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা হয়তো সেই পুরনো সভারই অংশ, যেখানে সায়নবাদ এবং মুসলিম বিশ্বের সংঘাতকে ব্যবহার করে বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। আলবার্ট পাইকের বিতর্কিত চিঠিতে এমন ধ্বংসাত্মক যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু সত্য কি সত্যি এতটা ভয়াবহ? ইতিহাস কি নিজের গতিতে চলে, নাকি একে সুকৌশলে পরিচালনা করা হয়? জায়ানিস কনফারেন্সের সেই ভবিষ্যৎবাণী কি আজও কার্যকর? এই রহস্যের উত্তর হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে। আপনার কি মনে হয়? তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য সমতার সঙ্গে থাকুন।